তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে মানিকগঞ্জের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে উথুলি সিএনজি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। যাচ্ছে তার কাছে। সুজন, সারা দেশেই এলএনজির একটা বিশেষ ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, মানিকগঞ্জেও ঠিক একই চিত্র। সেখানে চাপ কেমন দেখছেন, চালকরা কি বলছে, পরিস্থিতি একটু সরাসরি সরেজমিনে আমাদেরকে একটু দেখাবেন। ধন্যবাদ আপনাকে। গত 2 সপ্তাহ যাবৎ কিন্তু মানিকগঞ্জের যে ফিলিং স্টেশন গুলো রয়েছে, সিএনজি ফিলিং স্টেশন, বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন গুলোতেই কিন্তু নেই, গ্যাস নেই, এবং দুই একটা যাও আছে সেখানে কিন্তু গ্যাসের কোনো চাপ নেই। এতে কিন্তু চরম বিপর্যয়ে পড়েছে এইখানে যে সমস্ত সিএনজি চালক এবং মালিকরা রয়েছে। আপনি জানেন যে এখন কিন্তু তেলের দাম অনেকটা বৃদ্ধি। এই সিএনজি দিয়েই কিন্তু পরিবহন এবং সিএনজি যারা চালক রয়েছেন তারা কিন্তু তাদের একটু হলেও মালিক পক্ষ কিন্তু সাশ্রয় করেন। কিন্তু এই যে গত 2 সপ্তাহ ধরে যে সিএনজি গ্যাসের যে নাকাল অবস্থা, খুবই খারাপ অবস্থা। মানিকগঞ্জের যে কটা পাম্প রয়েছে, পাম্পে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে থেকে রীতিমতো অতিষ্ঠ সিএনজি চালক এবং সিএনজি চালিত যে সমস্ত যানবাহনগুলো রয়েছে তারা বাধ্য হয়ে তারা সিএনজি নিয়ে কিন্তু অন্যথা চলে যাচ্ছেন, মানিকগঞ্জের বাইরে চলে যাচ্ছেন। যে কারণে আপনি হয়তো জানেন যে মানিকগঞ্জের বাইরের যে ফিলিং স্টেশনগুলোতে কিন্তু প্রচণ্ড চাপ বৃদ্ধি পেয়েছে। আজকে সকাল থেকে মানিকগঞ্জের যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে এখানে মোটামুটি চাপ ছিল, কিন্তু দুপুরের বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু চাপ আবার কমতে থাকে। এখন আপনি দেখতে পাচ্ছেন এই আমার সামনেই কিন্তু পরিবহনগুলো কিন্তু গ্যাসের অপেক্ষায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে, গ্যাসের অপেক্ষায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তারা কিন্তু চেষ্টা করছে অবশ্য যে গ্যাসের চাপ বাড়ানোর জন্য। সিএনজি স্টেশনের যারা মালিক পক্ষ রয়েছে তারা বলছে যে ভাই, যেহেতু চাপ নেই তাদের কিছু করার নেই, তবে তারা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করছে এবং খুব তাড়াতাড়ি এই গ্যাস সংকট সমাধান হবে, এমন কিন্তু তারা আমাদেরকে বলছিল যে এখনকার মতো আমার কাছে সর্বশেষ।